قالوا لم نك من المصلين আল্লাহ তাআলার ওই জাহান্নামী বান্দারা ফেরেশতাদের জবাবে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যেই আমরা নামাজ পড়তাম না, মুসলমানরা নামাজে যেত কিন্তু আমরা নামাজ পড়তাম না, আল্লাহ তাআলার অবাধ্যতা করতাম। নামাজের সময় যখন হয়ে যাইত তখন আমরা দুনিয়ার কাজে কর্মে লিপ্ত থাকতাম। আমরা নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ। হে মুসলমান ইমানদার, দুই নাম্বার কারণ হলো আল্লাহর ওই জাহান্নামী বান্দারা বলবে জাহান্নামে আসার কারণ হলো চারটা। এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে, দুই নাম্বার কারণ হলো আমি এতিম মিসকিন যারা আছে তাদের হক আদায় ঠিক মতো আদায় করি নাই। এতিম মিসকিন যারা আছে তাদের হক ঠিক মতো আদায় করি নাই। গরিব অসহায় যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করি নাই। নিজে ভালো মন্দ খেয়েছি কিন্তু যারা এতিম মিসকিন গরিব যারা আছে রে তাদেরকে এক মুঠো ভালো মন্দ খাওয়াই নাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করি নাই। এতিম মিসকিন গরিবদের হক আদায় না করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তিন নাম্বার কারণ হলো সব সময় আমরা পরনিন্দা গীবত শিকায়েতে লিপ্ত থাকতাম। দোকানে পাটে এখানে সেখানে বসে মানুষের নামে গীবত করতাম। মানুষের পরনিন্দা করার কারণে, মানুষের গীবত শিকায়েত সমালোচনা করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। চার নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে, চার নাম্বার কারণ হলো আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। কিয়ামত দিবসকে আমরা মনে করতাম আমারই দেহ, আমি তো মরেই যাব, মরে গেলে সব পচে সব শেষ হয়ে যাবে, আর কখনো কোনো হিসাব দিতে হবে না। কিয়ামত দিবস বলতেই আমরা কোনো কিছুই বিশ্বাস করতাম না। দুনিয়াতে আমি ছিলাম একজন কাফের, বেঈমান, মুশরিক, ফাসিক, কুফার। এই কারণে কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে আজকেই আমরা জাহান্নামী হয়েছি। নাউজুবিল্লাহ। হে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কত নাজ নিয়ামত দান করেছেন। এত নিয়ামত পাওয়ার পরে ও আল্লাহ তাআলার গোলামি করতে মন চায় না। হে মুসলমান ইমানদার, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। এই দুনিয়া আপনাকে লাথি মেরে 3.5 হাত মাটির ঘরে আপনাকে বিছাইয়া দিবে, শোয়া দিবে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার মহান হুকুম সালাত আদায় করতে হবে। এক নাম্বার হলো যদি জাহান্নাম থেকে মুক্তি চাও তাহলে এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সালাত আদায় করতে হবে। দুই নাম্বার যদি জাহান্নাম থেকে মুক্তি চাও তাহলে এতিম গরিব মিসকিন যারা আছে সকলের হক আদায় করতে হবে। ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, তিন নাম্বার মানুষের গীবত শিকায়েত করা যাবে না। এখানে শোকা সেখানে দোকানে পাটে বাড়িতে বসে মানুষের নামে সমালোচনা পরনিন্দা করা যাবে না। যদি আমি মানুষের নামে পরনিন্দা গীবত শিকায়েত করি তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, যারা কাফের, বেঈমান, মুশরিক আছে তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। আমাদের মধ্যেও কিছু মুসলমান আছে, তাদের কাজে কর্মে বোঝা যায় যে তারা মরে গেলেই সব শেষ, তারা কিয়ামত দিবসের মধ্যে আর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না।
তারা মুনাফিক হয়ে গেছে, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা? মুসলমান ইমানদার, ওই কিয়ামত দিবস অবশ্যই অবশ্যই কার্যকর হবে। ওই কিয়ামতের ময়দানে যদি ধরা খেয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে আমার আল্লাহর আদালতে রায় হয়ে যাবে আমি জাহান্নাম। এজন্য মুসলমান ইমানদার, এই চারটা কাজ থেকে যদি আমরা বিরত রাখতে পারি, তাহলে ওই কঠিন হাসরের ময়দানে আমার ঠিকানা হবে জান্নাত। যদি আমি নামাজ না পড়ি, যদি আমি মানুষের গীবত শিকায়াত পরনিন্দা করি, এতিম মিসকিন গরিবদের হক যদি আদায় না করি, যদি আল্লাহ তাআলার কিয়ামত দিবসকে যদি বিশ্বাস না করি, আমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? মুসলমান, আজকে আমাদের চারদিকে ডানে বামে চতুর্দিকে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে। হে মুসলমান ইমানদার, সময় থাকতে সময়ের কদর করতে হবে। আজকে আপনি মারা গেলে দুনিয়া আপনাকে মনে রাখবে না। আজকে আপনার আমলনামার দিকে একটু নিজে নিজেই তাকায় দেখে, শুধু গুনার গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমার রক্ষা নাই। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যদি যেতে চাও, তাহলে কান্নাওয়ালা জিন্দেগি তোমার লালন পালন করতে হবে। গুনার জন্য তওবা করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি যদি করতে পারো, তাহলেই তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোন ব্যক্তি যদি 40 দিন একাধারে তাকবীর ওলার সহিত নামাজ আদায় করে রে, সে দুইটা জিনিস থেকে মুক্তি পেয়ে যাবে। এক নাম্বার, তার নামটা জাহান্নাম থেকে কেটে ফেলা হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তার নামটা মুনাফিকের কথা থেকে কেটে ফেলা হবে। 1 নাম্বার হলো জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার হলো তার নামটা মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে ফেলা হবে। 40 দিন যদি একাধারে তাকবীর ওলার সাথে প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে উত্তম রূপে ওযু করিয়া জামাতের সাথে যদি কেউ আদায় করে রে, তার জন্য এই 2টা পুরস্কার। আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই? আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই না? আরো জোর বলেন, চাই কি চাই না? তাহলে আমাদের আল্লাহ তাআলার সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব বলেন, 40 দিন যদি একাধারে তাকবীর ওলার সহিত সঠিক সময়ে কেউ নামাজ আদায় করতে পারে রে, তার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতার মধ্যে লিখে দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে, তার নামটা মুনাফিকের খাতা থেকে কাটিয়া ফেলা হবে। হে মুসলমান ইমানদার, কিন্তু আজকে আমাদের আমলনামার দিকে তাকাইলে, আমাদের কাজে কর্মের দিকে তাকাইলে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই। গুনার দিকে তাকাইলে আল্লাহ তাআলার তৈরি ওই কবরের মধ্যে গিয়া জাহান্নামের গর্তে, আগুনের গর্তের মধ্যে পড়ে থাকতে হবে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলার ভয় যদি আমার অন্তরে না থাকে, ওই কবরের সামানা নিয়া যদি না চাই, ওই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবো না। হে মুসলমান ইমানদার, একটু মনে মনে খেয়াল করেন, আমি আজকে দুনিয়া থেকে চলে গেলাম, আমার এমন একটা সময় আসবে, আজরাইল যখন আমার সামনে চলে আসবে, আমার চোখ কান সব কিছু বন্ধ হয়ে যাবে, চোখটা একটু খোলা থাকবে। আমার চতুর্দিকে আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী ভরা থাকবে। আমার সন্তান আমাকে কিছু বলতেছে, কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না, কোনো জবাব দিতে পারতেছি না। আমার মন চাইতেছে আমি জবাব দিই, কিছু বলি, কিন্তু কিছুই বলতে পারতেছি না। এ মুসলমান,
আপনি যদি আজকে মারা যান তাহলে আপনার নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনার নাম ছিল মেম্বার, আপনি ছিলেন এমপি, আপনি ছিলেন মন্ত্রী, কিন্তু আপনার নাম, আপনি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করবেন, রুহটা যখন বের হয়ে যাবে তখন আপনার নামটা হয়ে যাবে লাশ। হে মুসলমান, আপনি লাশ হয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী আপনাকে দেখতে আসবে, এমনও মানুষ আসবে রে, আপনাকে অনেকে দেখতে আসার সত্ত্বে অনেকে দেখবে না, কারণ তার মনে মনে একটা ভয় থাকে, যদি আমি রাতে ভয় পাই এই কারণে আমাকে শেষবারের মতেও অনেকে দেখতে আসবে না, ঠিক কিনা? হে মুসলমান, চক্ষু দুটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। আর এই চক্ষু দুটা বন্ধ হওয়ার কোনো সময় আছে কি? কোনো সময় আসেনি। চক্ষু দুটা বন্ধ হওয়ার কোনো সময় নাই রে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, আজরাইলের মাধ্যমে আমার রূহটা বের করে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আর কোনো ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, আছে কি? হে মুসলমান ইমানদার, কত মানুষ কত দেশে যায়, প্লেনে করে অমুক দেশে যায়, অমুক রাষ্ট্রে যায়, অমুক দেশে যায়, কিন্তু আবার সফর শেষ করে আবার তার নিজ গন্তব্যে চলে আসে, আবার তার নিজ জেলার মধ্যে নিজ বাড়িতে আবার ফিরে আসে। হে মুসলমান, কবর এমন একটা দেশ, যেই কবর দেশ থেকে কেউ ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, কবর দেশ থেকে ফিরে আসার কোনো সার্টিফিকেট নাই, কোনো ভিসা নাই। এই জন্য মুসলমান, কবর এমন এক নিষ্ঠুর দেশ, সাথী নাই, পাতি নাই, একা একা থাকতে হবে। মুসলমান, আপনার যদি নেক আমল না থাকে, আপনার আমল নামার মধ্যে যদি নেক আমল না থাকে, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলে, ওই কবরের মধ্যে যখন নাফরমানের লাশটা রাখা হবে রে, তাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নে যারা উত্তর দিতে পারবে না, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব বলে, ফেরেশতাদের মাধ্যমে বলবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের পোশাক পরায়া দাও, তার বিছানাটা জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার কবরটা জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দাও। নাউজুবিল্লাহ। হে মুসলমান, নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে এসে তাকে ধ্বংসন করতে থাকবে। ওই কবরের মধ্যে যদি আমল ছাড়া যায় রে, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবর হলো জাহান্নামের গর্ত। যদি আমার আমল না থাকে, নাফরমান হইয়া যদি ওই কবরে যাও, ওই কবরটা এমন ভাবে চাপ মারবে, প্রত্যেকটা হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, এমন ভাবে চাপ মারবে, নাফরমানের দেহ এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, হাড়গুলো একবার চুরমার হয়ে যাবে, পটপট করে মুড়ছে সবগুলো শরীরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। নাফরমান এমন ভাবে চিৎকার মারবে, এই চিৎকার যদি মানুষ শুনতো, দুনিয়ার কোনো মানুষ যদি শুনতো, তাহলে প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করে যেত, মরে যেত। ওই চিৎকার শুধু পশু পাখিরা শুনতে পায়। হে মুসলমান ইমানদার, ওই কবর আযাব যদি সহ্য করতে পারো, তাহলে তোমার জীবনটাকে তুমি যেভাবে মন চায় সেভাবে চালাও। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দেই নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই ডান দিকে যাও, বাম দিকে যাও, তোমার যেদিকে মন চায় যাও, কিন্তু মুসলমান ইমানদার, ডান দিক হলো জান্নাত,
বাম দিক হলো জাহান্নাম। আল্লাহ তাআলা পৃথিবীতে স্বাধীনতা দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেয় নাই। আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু যদি আপনার আমলনামার মধ্যে নেক আমল না থাকে রে, ওই হাসরের ময়দানে ওই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায় রে মুসলমান, ওই কবরের আযাব সহ্য করতে পারবে না। এই জন্য মুসলমান ইমানদার, আমার আমলনামার মধ্যে যদি নেক আমল না থাকে, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আর আল্লাহ এবং রাসূলকে যদি সন্তুষ্ট করে ওই কবরের সামানা নিয়ে যাইতে পারি, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা নেক বান্দা বান্দীদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ তাআলা অর্ডার হয়ে যাবে, এই ফেরেশতার দল, আমার এই নেক বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, এই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, আমার এই মেহমানের জন্য, আমার এই নেক বান্দার জন্য জান্নাত থেকে খাবার তৈরি করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আমরা যদি নাফরমান হইয়া যদি ওই অন্ধকার কবরে যাই, তাহলে ওই অন্ধকার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জন্য মুসলমান, আমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে শয়তান আমাকে যেভাবে চালায় আমি সেইভাবে চলবো। আজকে আমাদের চতুর্দিকে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, আল্লাহর নবী একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই আসমানের মধ্যে কতগুলা তারকা আছে তুমি জানো নি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এটা শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই আসমানের মধ্যে যতগুলা তারকা আছে, এই পরিমাণ নেক আমল আমার উমরের নেক আমলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই আসমানের মধ্যে যত পরিমাণ তারকা আছে, এই পরিমাণ নেক আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে আছে। এই কথা শুনিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একটু মলিন হয়ে যায় রে। কেন 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 জানোনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছিলেন যে আমার বাবা হযরত আবু বকরের কথাটা বলবে, কিন্তু না না, হযরত আবু বকরের কথা বলি নাই, হযরত ওমরের কথা বলার কারণে তার মুখটা একটু মলিন হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলে, আয়েশা রে, এটা তো শুধু হযরত ওমরের নেক আমলের কথা বললাম, আমার আবু বকরের নেক আমলের পাওয়ার, আমার নেক আমল, আমার আবু বকরের নেক আমল কত জানোনি? এটা শুধু একমাত্র আল্লাহ তাআলাই জানে, গায়বী সুদূর একমাত্র আল্লাহই তাআলা জানে, বিগয়রি হিসাব, যার কোনো হিসাব নাই, যার কোনো সীমানা নাই। এত পরিমাণ নেক আমল আমার আবু বকরের আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত এত পরিমাণ নেক আমল করা সত্ত্বেও আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের জন্য কান্না করতেন আর আফসোস করতেন, প্রভু গো, আমাকে যদি মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতা, মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, তাহলে কঠিন হাসরের ময়দানে আমার আর কাঠ গড়ায় দাঁড়ানো লাগতো না। আমাকে যদি পশু পাখি বানাইতা, আমাকে যদি ছাগল বানাইতা, আমাকে যদি বকরি বানাইতা,
তাহলে আমাকে মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আমার আর কোনো হিসাব দেওয়া লাগতো না। আমাকে যদি গাছপালা তরুলতা বানাইতো, আমাকে মানুষ খেয়ে ফেলতো, মানুষের পায়খানার সাথে আমি শেষ হয়ে যেতাম, তাহলে আমার আর কোনো কাঠগড়া দানো লাগতো না। এত পরিমাণ নেক আমল করা সত্ত্বে ও আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলা আযাবের ভয়ে কান্না করতেন। কিন্তু আজকে মুসলমান ইমানদার আমাদের চতুর্দিকে গুনার গুনাহ, কিন্তু একটা বারো আল্লাহ তাআলার দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলানোর সময় হয় না। আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করতে পারি মুসলমান, তাহলে হাসরের ময়দানে আমরা ছাড় পাবো রে। যদি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ না চাইতে পারি, আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করতে না পারি, ওই কঠিন হাসরের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, এ নাফরমানের দল তোমরা আলাদা হয়ে যাও, নেক আমল বান্দা বান্দিরা যারা আছো তোমরা আলাদা হয়ে যাও। তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য কত জায়গায় ঘোরাফেরা করছো, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি আল্লাহর ঘর মসজিদে আসছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআন হাদিসের মাহফিলে গেছিলা, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোরআনের কথা বলছো, হক কথা বলছো, মানুষের গীবত শিকায়ত করো নাই, মানুষের পর নিন্দা করো নাই, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইসলামের জন্য জান মাল সব কিছু দিয়েছো। আজকে আসো 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 আমার আরশ আজিমের নিচে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, হে জান্নাতের দল, হে আমার নেক বান্দা বান্দিরা আসো, আজকে আমার আরশে আজিমের ছায়ার মধ্যে আসো। আর জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামের দল তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। আজকে তোমাদেরকে আমি কঠিন কহার নামের রূপ নিয়া আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এই জাহান্নামেরা, এই জাহান্নামীদেরকে, এই জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার এই জাহান্নামীর বান্দাদেরকে, নাফরমান বান্দাদেরকে ভালো করে ধরো, তারা যেন কোথাও পলায়ন করতে না পারে, তাদেরকে ভালো করে ধরো। তার বাম হাতটা ঢুকায়া তার বুকের মধ্যে ছিদ্র করে দাও, তার বাম হাতটা বুকের মধ্যে ছিদ্র করিয়া তার পিছন দিক দিয়া যখন বের হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে তার আমলনামাটা তার বাম হাতের মধ্যে ঢুকায়া দাও। এমনি নাফরমান বান্দা বলবে, আল্লাহ আমার আমলনামা হলো পিছনে, আমার চোখ, আমার জবান, আমার মুখ হলো সামনে, আমি আমার আমলনামা কিভাবে দেখবো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই জাহান্নামে বান্দাদের মাথাটা পিছন দিকে মুরসায় পিছন দিকে ফিরায় দাও। আল্লাহর ওই জাহান্নামের বান্দাটার মাথাটা মুছর দিয়ে বেঙ্গায়া পিছনে ফিরে দিবে। এ মুসলমান ইমানদার, জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করে দেওয়ার পরে জাহান্নামীদের মাথাটা পিছনে ফেলায় দিবে। পিছনে ঘুরায় দেওয়ার পর জাহান্নামীরা দেখবে তার আমলনামার মধ্যে শুধু গুনাহ রে গুনাহ। আল্লাহ তাআলা নাফরমানি করে কারণে আল্লাহ তাআলার এই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, ওই কোন হাসরের ময়দানে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার ভয় নিয়ে এই দুনিয়াতে চলাফেরা করো। আল্লাহ তাআলার ভয় যদি আমার অন্তরে না থাকে, তাহলে আমাদের আল্লাহ তাআলা ইবাদত করতে পারবো, আল্লাহ তাআলা গোলামি করতে পারবো, আল্লাহ তাআলার জন্য আমাদের জীবন মাল সব কিছু ত্যাগ করতে পারবো। এই জন্য মুসলমান ইমানদার, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ত্যাগ করতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার, ওই হাসরের ময়দানে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে যেই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হব, ওইগুলা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার সাধারণ আগুনের থেকে হাজার হাজার গুণ পাওয়ার হবে। লাল নীল এক কালার থেকে আরেক কালার হয়ে যাবে, এই আগুনের পাওয়ার এত পরিমাণ হবে, দুনিয়ার সাধারণ আগুনের
একটু ঠোসা পড়লে আমরা শেষ হয়ে যাই। দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে আমরা দুর্বল। আল্লাহ তাআলার ভয় যদি আমার অন্তরে না থেকে রে মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে আমি যদি আল্লাহ তাআলার দরবারে যদি ধরা খেয়ে যাই, আমার ঠিকানা হবে জাহান্নাম, আমি জান্নাতে যাইতে পারবো না। এই জন্য মুসলমান আমার ইমানদার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে পারো, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। ঠিক কিনা জোরে বলেন? ঠিক এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দুইটা জিনিসের যারা হেফাজত করবে, কয়টা? দুইটা জিনিসের যারা হেফাজত করবে, আমি আল্লাহ তাদের জান্নাত গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার জবানের হেফাজত। এই জবানের হেফাজত যারা করবে, আমি নবী তাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত। এই দুইটা জিনিসের যারা হেফাজত করতে পারবে, এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা কারো সমালোচনা করা যাবে না, এই জবান দ্বারা কারো উপর নিন্দা করা যাবে না, এই জবান দ্বারা কারণ আমি মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এই জবান দ্বারা কারণ আমি গীবত করা যাবে না। এই জবানকে পাক পবিত্র রাখতে হবে। এই জবান দ্বারা শুধু আল্লাহ তাআলার গুণগান করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এই জবানকে যদি আমি সর্বপ্রকার পাপ থেকে যদি হেফাজতে রাখতে পারে না মুসলমান, আল্লাহর নবী বলে আমি ওই বান্দা বান্দীদের, আমার ওই উম্মতের জান্নাত গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমার নফসের হেফাজত করতে হবে, লজ্জা স্থানে হেফাজত করতে হবে। আমার এই নফস, আমার এই খায়েশত যেভাবে চায়, আমার এই নফস চাবে জানার মধ্যে লিপ্ত হই, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, আমার ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো মুসলমান, আল্লাহর নবী বলে আমি আমার ওই উম্মতদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম।